আমি জেলখানায় থাকতে বিবিসি রেডিও আছে না, বিবিসি রেডিও শুনতাম। বিবিসি রেডিও তো এখন বন্ধ হয়ে গেছে, তো জেলখানার রেডিওতে বিবিসি রেডিও শুনতাম। তো বিবিসি রেডিওতে আবার আপনার ওই ইয়া দিত, ওই ফেসবুক পাতা, মানে খবরের শেষ দিকে কি দিত, ফেসবুক পাতা, মানে দেশের বিষয়গুলো নিয়ে কে কে কি কমেন্ট করছে। তো যেই দিন বাংলাদেশের মানে ওই বিশ্বে যে একটা দুর্নীতির একটা হয় না, তালিকা প্রকাশ হয় না, যে কারা কয় নাম্বার সিরিয়ালে আছে দুর্নীতিতে, তো বাংলাদেশ, আমি যখন জেলে ছিলাম গত বছর 13 নাম্বার হয়েছে। কয় নাম্বার? তো এক ছেলে হাসতেছেন, এক ছেলে কমেন্ট করছে, কয় না এটা আমরা মানি না। কয় কেন? কারণ হলো আমরা এত দুর্নীতির পরে 13 নাম্বার সিরিয়ালে আছি, তার মানে এই লিস্টের মধ্যে দুর্নীতি হয়েছে। আমাদের চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল। আমি হাসতে হাসতে, বিশ্বাস করেন জেলখানায় বিবিসির এটা শোনার পরে হাসতে হাসতে আমার মনে হয় কয়েকদিন আমি এটা মনে হইলে হাসছি। ছেলেটা লিখছে যে না এটা আমরা মানা যায় না, মানতে পারি না, এত দুর্নীতির পরে আমরা চ্যাম্পিয়ন হইতে পারি নাই, এই লিস্ট যারা করছে এরাও দুর্নীতি করছে। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক অন্য একটা জামাতকে নিয়ে আসবে, অন্য একটা দলকে নিয়ে আসবে। মনে করেন না বিএনপির বললাম, আবার ভুল বুঝেন না। আল্লাহ বলেন যাদেরকে আমি ভালোবাসবো তারাও আমাকে ভালোবাসবে। আদিল্লাতিন আলাল মুমিনিন, আল্লাহ বলেন এরা মুমিনদের প্রতি হবে দয়াবান। কি বান? তো এই যে দলটার নাম বললাম, এরা কি মুমিনদের প্রতি দয়াবান? আরে এরা তো এমন অবস্থা যেমন ক্ষমতাই নাই। এদের অবস্থা হলো ফিলিস্তিনে মুসলিমদের পক্ষে ইসরায়েলদের বিরুদ্ধে একটা বিবৃতিও এরা দিতে পারে না। কারণ কি? কারণ হলো তাদের পশ্চিমা প্রভুরা, আমেরিকা, ইউরোপ, এরা নাখুশ হয়ে যাবে। ওরে শয়তানের দল। তাইলে যেগুলো আছে এবং যেগুলো আসবে মনে হচ্ছে সবগুলোই অবস্থা কি? আল্লাহর জন্য, দিনের জন্য এরা কেউ কাজ করে? আমরা এজন্য কথাগুলো বলি, মনে করিয়েন না হুজুর মনে হয় কি বলতেছে, আমরা বুঝে শুনে বলি। কারণ মুমিন এক গর্তে দুইবার পা দেয় না। আগামীকালকেই মাথা ঠুকাবেন, হাই হাই কি হলো, আরে একটা তো অমুক দেশের দালাল, আরেকটা তো তমুক দেশের দালাল, এই তো চলছে। অতএব আমাদেরকে সাবধান হতে হবে, আমাদেরকে দিন বিজয়ের স্বপ্ন দেখা লাগবে। এজন্য প্রতিটা মাহফিলে জেলখানা থেকে বাইর হওয়ার পরে শপথ করেছি, মোটামুটি ভাবে প্ল্যান করে এসেছি, আর কিছু পারি বা না পারি যুবকদের মধ্যে শাহাদাতের তামান্না জাগায়া দিব, এবং হয়তো শরীয়ত নয়তো শাহাদাত এই স্লোগান ছড়ায়া দিব। আমাদের দরকার হলো শরীয়ত, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা, তবেই শান্তি এবং মুক্তি কামিয়াবে আসবে। ঠিক কি ঠিক? এজন্য আমাদের স্লোগান কি হবে? হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। সুবহানাল্লাহ। মানে কি? শরীয়ত প্রতিষ্ঠা না হলে যদি মেরে ফেলো শহীদ হয়ে যাব। ঠিক কি ঠিক? মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? আরে মুমিন যদি ডাস্টবিনেও পড়ে থাকে লাশ, তবুও কি আমি রফিকুল ইসলামের লাশ যদি ডাস্টবিনে পড়ে থাকে আমি কি ব্যর্থ? আরে আল্লাহর জান্নাত যদি আল্লাহ দিয়ে দেয়, এই দুনিয়ার এই তনবদন বডির মূল্য কি? আমার কল্প, আমার আত্মা তো জান্নাতে। জান্নাতের মধ্যে আল্লাহ বলছেন সবুজ পাখির মধ্যে উড়ে উড়ে আল্লাহ আরশের নিচে গিয়ে বসবে। ভয় আছে তাহলে? শাহাদাতের মৃত্যু কামনা করেন তো ইনশাআল্লাহ। আদিল্লাতিন আলাল মুমিনিন, এরা মুমিনদের প্রতি হবে দয়াবান। অতএব মুমিনদের প্রতি আমাদের এক মুসলিম অপর মুসলিমের প্রতি কি হতে হবে? দয়াবান। না আরেকবার রাইল গিয়ে খুব একাইতেলা না, আবার দয়াবান। কি একটা আজীব অবস্থা আমাদের এলাকায় সবচেয়ে বেশি। আমি আমার এলাকার ঘটনা শুনাই। আমার বাবা, আমার চাচা 35 বছর ধরে জমি কিনছে। এক ভণ্ড লোক তার ফুফুরা জমি বিক্রি করছে, সে নিজেও ছিল এখানে। এই লোক কি করছে, এই 35 বছর পরে এখন প্রায় প্রতি বছরই ধান কাটার সময় গিয়ে বাধা দেয়। 35 বছর পরে। এমন কি এক পর্যায়ে একদিন আমার এক ফুফু, মানে রাত্রে বেলায় 50-60 জন সন্ত্রাসী নিয়ে ভাড়া করে লুকাই না ধান কাটিয়ে ফেলতেছে রাত্রে 2টার সময়। তো আমি দাঁড়া দিছি পরীক্ষা দিই, বাড়ি দাঁড়ায়। তো হঠাৎ করে ফোন গেছে, আমি শুনে অবাক যে আমার ফুফু, আমার বড় ভাই বা এরা যারা ছিল বাড়িতে, এরা থামাইতে গেছে, এদের প্রত্যেককে ভাড়া করা লোক দিয়ে এমন ভাবে মারছে 2 জনের চোখ নষ্ট করে ফেলছে। আপনি বুঝেন
কত বড় ভণ্ড লোকেরা। এই হলো অবস্থা। এটা কি আদিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের প্রতি দয়াবান হওয়া হইল? হ্যাঁ চাচা আপনি ঠিক কইছেন, এটা কাফেরের মতো কাজ, ঠিকই কইছেন। এই যে মুসলিমদের এলাকার মানুষ না, এর লিগে একটু নিজের মতো করে কোয়েলায় আর কি। এখন অন্য এলাকায় তো মনে কিছু নিয়ে না, ছোট মানুষ হইলো টেনশনে, তাই যুক্ত গরম মানুষ কি কয় কখন। এই এলাকায় তো ভয় নাই, যেমন সন্তানের মতো। আর যাক, আমি আপনাদের সন্তানের মতো, আমি আপনাদের সন্তান, এটা সত্য। বলতেছিলাম যে এই যে কাজ আমরা করি অন্যের লাইল নিয়ে, প্রায় লোকে নামাজ পড়ে, এমন লোকেরও পাবেন হের জমি মাপলে 100% বেশি পাবেন। লাইল চাপতে 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 হের মনে আর হয় না। এটারে করবেন কি জানেন, 100-200 মানুষ মিললে এলাকার, এটারে ওই যেটা বেশতিরা এটার মারি দেবেন। এমন বন্ডামি গুলো করে, এগুলো কি ইসলামের সাথে দিনের সাথে যায়? এগুলো হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করা, আল্লাহ পাক এটা ক্ষমা করবে না। এমন কি আপনি শুনলে অবাক হবেন, পূর্বদলাই বাড়ি যেহেতু বলেই ফেলি, এই লোকগুলো এইবারও নাকি প্ল্যান করতেছে। আমি আসছি বাড়িতে তবুও, যে কিভাবে দান্ডি কাটে ফেলা যায়। পদ্ধতি কারবারটা, এই যে হালত গুলো, এগুলো কেন হয় জানেন? দিনের বোঝ নাই আমাদের মধ্যে। একটা ঘটনা শুনে আপনাদেরকে। দুই সাহাবী, আল্লাহ রসুলের দুই সাহাবী, দুই ভাই, জমি সংক্রান্ত ঝগড়া বিবাদ লাগছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে বিচার নিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে হাদিস শুনাইছেন যে আল্লাহ পাক যে ব্যক্তি জমি সংক্রান্ত এইসব বিষয় নিয়া অপরকে ঠকাবে, আল্লাহ পাক তাদের জমি সহ এই মাথায় তুলে দাঁড় করে রাখবে। এই জমি, আল্লাহ রসুল যখন এটা ভয়াবহ অবস্থার কথা বললেন, দুই ভাই এমন হয়েছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার জমির দরকার নেই, আমার বাইরে দিয়ে দিন। সুবহানাল্লাহ বলেন। এক বুজুর্গের ঘটনা বলি আপনাদেরকে, এক বুজুর্গের ঘটনা বলি। এলাকার মধ্যে জমি নিয়ে ঝগড়া লাগছে, বিশাল ঝগড়া, এক পর্যায়ে মারামারি বিশাল। হঠাৎ করে এক বুজুর্গ ব্যক্তি পানির কলসি নিয়ে যাচ্ছে এই এলাকা দিয়ে। তো সবাই মিলে চিন্তা করলো, এই একজন আলেম মানুষ, বুজুর্গ মানুষ যাচ্ছে, ঝগড়াঝাটি বাদ দে, হুজুরের কাছে সমাধান চাই। তো হুজুরকে থামাইছে বুজুর্গ মানুষ, হুজুর থামছে। থামার পরে বলতেছে, হুজুর আমরা দুই ভাই এই জমি নিয়ে এই ঝগড়া, এই সবাই মিলে ধরছি। এই বাবা বসো, না বসলে একটু এদেরকে এইদিকে ছেড়ে দেন, হয়তো স্ত্রী ধরতে পারে, ছেড়ে দেন, নাহলে এই ছেড়ে দিব পরে, অনেক বাজে তো শেষ করে দিচ্ছি। তো ঘটনাটা শুনেন। বুজুর্গ ব্যক্তি কাঁধে কি ছিল? কলসি, পানির কলস। কলস কি ছিল? তো কলস লইয়া যখন যাইতেছে, তখন বুজুর্গ ব্যক্তিরে কইতেছে, এই হুজুর আমাদের এই মীমাংসা করে দেন। তখন হুজুর বলতেছে যে ঠিক আছে তোমাদের মীমাংসা করে দিব। তো হুজুর পায়ের উপরে কলসিটা রাখলেন। কোথায়? পায়ের উপরে। এখন সবাই বলতেছে, হুজুর আপনি কষ্ট করে কলসিটা পায়ের উপরে না রেখে জমিনে রাখেন, সমস্যা তো নাই, কিছুক্ষণ পরে আবার নিয়েন। হুজুর বলতেছে যে জমিনের উপরে যে কলসিটা রাখবো, ভিজা কলসির মধ্যে যে কিছু মাটি লেগে আমার জমিনে চলে যাবে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? সুবহানাল্লাহ বলেন। ঝগড়া সেখানেই শেষ। বুঝে হয়ে গেছে যে আরেকজনের ঠকাবো, আরেকজনের মাইরা খাবো। লাইল কাটতে কাটতে কিছু আমাদের চাচারা আছে মাশাআল্লাহ, কুদাল স্পেশালিস্ট, এরা কুদাল ধরে এমনি ধইরিয়া লাইল কাটার সময় এটারে কয় যে সাড়ানি, না কি কয়, ছাড়াই যে, তো এই আইল ছাড়া। তো এই আইল ছাড়ার সময় এমনি এমনি ধরে একটু একটু করে, হ্যাঁ ধরতে ধরতে 2-3 বছর গেলে এক আইল আর থাকে না। আছে না নাই? এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো তো। এই সমস্ত হক যারা মেরে খাবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। তাইলে আমরা কি হব? আদিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের প্রতি দয়াবান। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের প্রতি হব কঠিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, আমার রাসূল ছিলেন আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের প্রতি শক্ত, রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে নরম। আমরাও কি হব? মুমিনদের প্রতি নরম, কাফেরদের প্রতি কি? ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মুমিনরা, মুমিনদের সিফাত বলতে গিয়া আল্লাহ তাআলা বলেন, এরা আমার কওম যে পরিবর্তন করব, এই কওম
প্রতি ভালোবাসা রাখবে, আমিও তাদের প্রতি ভালোবাসা রাখবো। দুইটা সিফত, কয়টা সিফত? 6টা সিফত এখানে বর্ণনা করব। কয়টা? 1 নাম্বার, আমি তাদেরকে ভালোবাসবো। 2 নাম্বার, তারাও আমাকে ভালোবাসবে। 3 নাম্বার, আদিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের প্রতি দয়াবান হবে। 4 নাম্বার, আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের প্রতি কঠিন হবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা দ্বীনের জন্য আমার রাস্তায় জিহাদ করবে। 5 নাম্বার, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, তারা কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করবে না। আমরা ওই জন্য কোনো নিন্দুক তার পরোয়া করে দ্বীনের পক্ষে কথা বলি না। কে নিন্দা করলো, কে কষ্ট পাইলো,